ক্লাস 10 এর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের বয়েল ও চার্লসের সূত্রের অঙ্কগুলো গত ক্লাসে তোমাদের কিছুটা করেছিলাম। আজকে বাকিগুলো করানো হচ্ছে। তোমরা মন দিয়ে বোর্ডের দিকে অঙ্কগুলো বুঝে নাও, ঠিক আছে? দেখো, আমরা চলে যাচ্ছি গ্যাসের আচরণ, সেকেন্ড চ্যাপ্টার তোমাদের গ্যাসের আচরণ। গ্যাসের আচরণ দেখো, প্রশ্ন আমরা লাস্ট অঙ্ক করেছিলাম 3 নম্বর। আমরা অঙ্ক করেছিলাম গতদিন 1 2 3 4 5 5 6 7 7টি অঙ্ক করেছিলাম। আজকে 8 নম্বর থেকে শুরু হচ্ছে। তোমরা প্রত্যেকে বোর্ডের দিকে মন দিয়ে দেখো এবং আমার সাথে অঙ্কগুলো প্রশ্ন তুলে নাও। আমি যে প্রশ্ন করছি তোমরাও আমার সাথে প্রশ্নগুলো খাতায় তুলে নাও। আমাদের প্রশ্ন বলছে, দেখো, 0 ডিগ্রি সি তাপমাত্রায়, 0 ডিগ্রি সি উষ্ণতায় কোনো গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ বৃদ্ধি পায়। গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত? গ্যাসের উষ্ণতা কত? দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক একটা। আমাদের বলছে তোমাদের 0 ডিগ্রি সি তাপমাত্রায় কোনো গ্যাসকে আমরা উত্তপ্ত করলাম। গ্যাসটির প্রাথমিক উষ্ণতা বা তাপমাত্রা কত ছিল? 0 ডিগ্রি সি ছিল। আমরা সেই গ্যাসকে উত্তপ্ত করলাম। গ্যাসের চাপ, আয়তন দুটোই 2 গুণ বেড়ে গেল। তাহলে গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত হবে? শেষ উষ্ণতা কত? অন্তিম উষ্ণতা কত? তোমার কাছে প্রশ্ন। তাহলে আমরা চলে যাচ্ছি, দেখো, এখানে গ্যাসটি স্থির চাপে গ্যাসটি প্রাথমিক উষ্ণতা আমরা T1 দিলাম। প্রাথমিক উষ্ণতা কত? 0 ডিগ্রি সি। আমরা এটাকে কেলভিন স্কেল করে নেব। তাহলে 0 ডিগ্রি সি অর্থাৎ আমরা জানি 273 কেলভিন। 0 ডিগ্রি সিটা কি হয়? 273 কেলভিন হয়, ঠিক আছে? এবার আমরা চলে আসছি, দেখো, আমরা গ্যাসটির প্রাথমিক উষ্ণতা পেলাম। আচ্ছা, এবার তোমাকে বলছে গ্যাসের চাপ, আয়তন দুটোই বৃদ্ধি পাচ্ছে। তাহলে স্থির চাপ বলা যাবে না, ঠিক আছে? এখানে গ্যাসটির প্রাথমিক উষ্ণতা কত? T1 0 ডিগ্রি সি অর্থাৎ 273 কেলভিন। এবার আমরা গ্যাসটির প্রাথমিক চাপ কত? আমরা বলছি গ্যাসটির প্রাথমিক চাপ T1, ঠিক আছে? আমরা গ্যাসটির প্রাথমিক চাপ আমরা ধরে নিলাম P1। গ্যাসটির প্রাথমিক উষ্ণতা T1 পেয়েছি। এবার আমরা চলে যাচ্ছি গ্যাসটির প্রাথমিক আয়তন আমরা ধরে নিলাম V1, ঠিক আছে? V1। এবার আমরা চলে যাচ্ছি গ্যাসটির, আমরা দেখো গ্যাসটির চাপ আর আয়তন দুটোকে 2 গুণ বৃদ্ধি পায়, ঠিক আছে? গ্যাসটির
চূড়ান্ত উষ্ণতা T2 আমাদের জানতে চেয়েছে, ওটা পরে লিখছি। গ্যাসটির অন্তিম চাপ আমরা কি করছি দেখো, অন্তিম চাপ 2 গুণ বৃদ্ধি পাচ্ছে। আমাদের অন্তিম চাপ কি হচ্ছে দেখো, গ্যাসটিকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ আয়তন দুটোই বৃদ্ধি পাচ্ছে। তাহলে অন্তিম চাপ কি হবে? অন্তিম চাপ আমরা বলবো 2p1, ঠিক আছে? আমাদের অন্তিম চাপ কি হবে? 2p1। আর অন্তিম আয়তন 2v1। এবার তাহলে অন্তিম উষ্ণতা, গ্যাসটির অন্তিম উষ্ণতা আমরা বলছি T2, ঠিক আছে? তাহলে দেখো এখানে কিন্তু চাপ, আয়তন, উষ্ণতা তিনটা নিয়ে কাজ হচ্ছে। চাপ নিয়ে, আয়তন নিয়ে, উষ্ণতা, তিনটার মধ্যে সম্পর্ক। তাহলে আমরা চলে যেতে পারি বয়েল ও চার্লসের সংযুক্ত সূত্র থেকে পাই। তাহলে আমরা বলতে পারি দেখো, বয়েল ও চার্লসের সংযুক্ত সূত্র থেকে পাই কি পাচ্ছি? P1 V1 by T1 equals to P2 V2 by T2, ঠিক আছে? তাহলে দেখো P1 কত আমরা তো জানি না, P1 ই থাকলো। আর এখানে চাপ 2 গুণ বেড়েছে, তাহলে আমরা V1, এখানে P2, আমরা এখানে P2 দাও, অন্তিম চাপ P2 সমান সমান 2V1 2P1, আর এখানে আমরা দিচ্ছি V2, হ্যাঁ? V2 হচ্ছে 2V1, 2 এর আয়তনের 2 গুণ হবে V2, 2V1। ঠিক আছে? দেখো তাহলে P1 V1 by T1 equals to P2 কত? 2P1, V2 কত? 2V1 by T2। আর এখানে আমাদের 273 কেলভিন ছিল, T1 273। দেখো আমাদের কত বলছে, আর এখানে T2 টা কত হবে? T2 টা আমরা পরে চেঞ্জ করে দিলেই হবে, ঠিক আছে? দেখো এবার তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে? তাহলে আমরা এখানে P1 V1 দুটোই বাদ হয়ে যাচ্ছে আমাদের। দেখো P1 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 কেটে গেল, V1 V1 কেটে গেল। তাহলে রইল T2 সমান সমান আমাদের কত রইল? T2 সমান সমান 273 ইনটু 4, 4 2 2 এ 4। তাহলে T2 সমান সমান 3 4 এ 12, 3 4 এ 12, 2 হাত থাকলো 1, 4 7 28, 1 এ 29 এ 9, হাত থাকলো 2, 4 2 8 9 10, 1092। তাহলে এখন দেখো আমি একে কেলভিন করে দিয়েছি, তাহলে একেও আমাকে একে কেলভিনে প্রকাশ করে দেওয়া হয়েছে। অঙ্কটা আমরা কেলভিনে প্রকাশ করেছি। আমাদের ডিগ্রি সেলসিয়াস ছিল, সেটাকে কেলভিনে করেছি। তাহলে আমাদের অঙ্কের নিয়ম বলছে যদি কোনো উষ্ণতা সেলসিয়াসে থাকে, চার্লসের সূত্রে আমরা সেটাকে কেলভিন করব। আবার আমাদের অঙ্কের শেষে সেটাকে কি করতে হবে? আবার ডিগ্রি সেলসিয়াসে রূপান্তরিত করতে হবে। তাহলে আমাদের 1092 অর্থাৎ এত কেলভিন। আমাদের অন্তিম উষ্ণতা কত? 1092 কেলভিন। তাহলে আমরা বলছি গ্যাসটির চূড়ান্ত উষ্ণতা, তোমাকে জানতে চাইছে চূড়ান্ত উষ্ণতা, আমরা বলবো গ্যাসটির চূড়ান্ত উষ্ণতা কি হবে? আমরা বলবো 1092 মাইনাস 273 ডিগ্রি সি। আমাদের এটা বাদ যাবে, 3 আছে 12, 9 হলে 8 7 আছে 8, 8 আছে 9, 1 হলে, আর দেখো 2 আছে 10, 8 হলে এত ডিগ্রি সি।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 819 ডিগ্রি সি আমাদের চূড়ান্ত উষ্ণতা। তোমরা খাতায় টুকে নাও। আমরা পরের অঙ্কে চলে আসলাম। পরের অঙ্কটি দেখো তোমাদের কি বলছে। 9 নম্বর অঙ্ক। নাম্বার 9 তোমাদের বলছে, দেখো 4 নম্বর। নাম্বার 9 তোমাদের কি বলছে? বলছে 15 ডিগ্রি সি তাপমাত্রায়, 15 ডিগ্রি সি উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন গ্যাসের আয়তন 400 সিসি, 400 সিসি সমচাপে 68 ডিগ্রি ফারেনহাইট, 68 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় এই ওই গ্যাসের আয়তন কত হবে? ওই গ্যাসের আয়তন কত হবে? দেখো এখানে প্রশ্নটা আমরা পড়ে দেখতে পাচ্ছি যে 15 ডিগ্রি সি তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 400 সিসি ছিল। এবার বলছে সমচাপে, চাপ আমাদের যা ছিল তাই আছে, তাহলে চাপের কোনো পরিবর্তন নেই এখানে। পূর্বে যা চাপ ছিল বর্তমানে তাই চাপ আছে, তাহলে চাপ হচ্ছে এখানে অপরিবর্তিত। তাহলে সমচাপে 68 ডিগ্রি ফারেনহাইট, দেখো সেলসিয়াস না ফারেনহাইট হয়ে গেছে। তাহলে এই ফারেনহাইটকে কি করতে হবে? আমাদের সেলসিয়াস স্কেলে রূপান্তরিত করতে হবে, কারণ আমরা ফারেনহাইট স্কেল থেকে কেলভিন স্কেলে যেতে পারি না। ঠিক আছে, ফারেনহাইট স্কেল থেকে আগে সেলসিয়াসে যেতে হবে, তারপরে সেলসিয়াস থেকে কেলভিনে যেতে হবে। তাহলে আমাদের এখানে এই ফারেনহাইটকে কি করতে হবে? সেলসিয়াস স্কেলে রূপান্তরিত করতে হবে। এবং বলছে ওই তাপমাত্রায়, এত তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন কত হবে, আয়তন জানতে চেয়েছে। তাহলে এখানে চাপ স্থির, তাহলে অঙ্কটি কার সূত্রে? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, চার্লসের সূত্রে, তাই না? তাহলে আমরা চলে যাচ্ছি চার্লসের সূত্রে। তাহলে আমরা বলছি এখানে স্থির চাপে, দেখো এখানে স্থির চাপে গ্যাসটি, আচ্ছা আমরা প্রথমে এক কাজ করি, আমরা ফারেনহাইটকে সেলসিয়াস করে নিই। ঠিক আছে, আমরা ফারেনহাইটকে সেলসিয়াস করি আগে। চলো, তাহলে আমরা দেখছি, আমরা জানি C/5 equals to F minus 32/9। এটা একটা সূত্র। এটা কার সম্পর্ক? দুটি স্কেলের মধ্যে সম্পর্ক। তোমরা ক্লাস 7 এ শিখেছো সেলসিয়াস এবং ফারেনহাইট, এই দুটো স্কেলের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে গেলে তোমাকে এই সূত্রে যেতে হবে। ঠিক আছে, দেখো আমরা চলে যাচ্ছি, আমরা কি করছি? ফারেনহাইটকে সেলসিয়াসে রূপান্তরিত করছি। তাহলে এখানে আমরা সি এর মান কত পেয়েছি? 15/5 ইকুয়ালস টু এফ এর মান কত? আমরা সেলসিয়াসের এফ এর মান, আমরা সেলসিয়াসে এফ এর 68 ডিগ্রি, সেলসিয়াস স্কেলে কত আমরা দেখে নিই।
এই 68 ডিগ্রিটা সেলসিয়াস স্কেলে কত? তাহলে দেখো, তাহলে 2 আছে 8, 6 হলে 3 আছে 6, 4 9 36, তাহলে C = 20। তাহলে সেলসিয়াস স্কেলে ওই উষ্ণতা কত হবে? 20 ডিগ্রি C। তাহলে 20, তাহলে আমরা বলছি এখানে স্থির চাপে গ্যাসটির প্রাথমিক উষ্ণতা আমরা কি লিখব? T1 = কত? 15 ডিগ্রি C। তাহলে 15 প্লাস 273, আমরা এটাকে কি করব? এটাকে কেলভিন করে দিতে হবে। কেন? আমরা চার্লসের সূত্রে উষ্ণতাকে কেলভিনে প্রকাশ করে করতে পারি। তাহলে আমরা এটাতে চলে যাচ্ছি 273 প্লাস 15 কেলভিন। তাহলে 5 3 8 7 আর 1 8, 288 কেলভিন। 5 3 8 7 আর 1 8 আর 2 288 কেলভিন। আর গ্যাসটির প্রাথমিক আয়তন আমরা বলছি V1 = কত? 400 সিসি। ঠিক আছে। গ্যাসটির অন্তিম উষ্ণতা অন্তিম উষ্ণতা T2 কত? 20 ডিগ্রি C। তোমরা বুঝতে পারছো, অন্তিম উষ্ণতা 68 ডিগ্রি ফারেনহাইট, ওটাকে 20 ডিগ্রি C তে পরিণত করা হয়েছে। তাহলে অন্তিম উষ্ণতা 20 ডিগ্রি C, এটাকে আমরা কেলভিন করব। তাহলে 273 প্লাস 20, 293 কেলভিন। আর অন্তিম আয়তন V2 = আমরা জানি না। তাহলে আমরা এখানে চলে আসলাম। দেখো তোমরা এখান থেকে এখানে চলে আসলাম। তাহলে আমরা জানি V1/T1 = V2/T2। এটা হচ্ছে চার্লসের সূত্রের বিকল্প রূপ। ঠিক আছে। তাহলে আমরা এই সূত্রে চলে আসছি। দেখো, তাহলে আমরা পেয়ে যাচ্ছি V1 কত? V1 হচ্ছে তোমার 400/T1 কত? T1 হচ্ছে 288 কেলভিন 288। আর V2 কত? V2 তোমার কাছে জানতে চেয়েছে, আর T2 দিয়ে দিয়েছে তোমাদের, বের করেছো 293। দেখো কিছু কাটাকাটি যাচ্ছে কিনা। হ্যাঁ, 400 আর এটা যাবে। और V2 = 400 * 293/288। আমরা ছোট দিয়ে কাটাকাটি করো। 2 দিয়ে 2 কে 2 4 দিয়ে 200, আবার 7 2 2 বার 100, 3 দিয়ে 3 9 27 28 29, 3 দিয়ে এটা যাচ্ছে, দেখে নাও। 3 9 27 28 29 23 হয়ে যাচ্ছে, আর যাচ্ছে না। আর কি? হ্যাঁ, 172 অবশ্যই যাবে। 4 18 72, 4 25 100। দেখো 18 দিয়ে আর ওটা যাচ্ছে কিনা। 18 দিয়ে আমরা 6 দিয়ে 4 6 24 25 26 27 28 29 আর যাবে না, তাই না কি? তাহলে আমরা পেলাম কি? V2 = 25 * 293/18। ঠিক আছে। তাহলে আমরা এই দিকটা মুছে দিচ্ছি, তোমাদের তো এই দিকটা
তোমরা টুকে নাও, আমরা এই দিকটা মুছে ভাগটা করব। দেখো আমরা এখানে ভাগটা করছি, আমাদের এখানে 25 ইনটু 293, 3 5 15 5 5 9 45 46 6 8 4 5 2 10 7 4 14 3 2 6 9 2 18 2 2 4 1 5 6 6 12 8 4 12 13 3 হাত 5 1 6 1 7 5 3 15 5 9 46 6 8 4 5 2 10 4 14 3 2 6 9 2 18 8 8 2 2 4 1 5 5 নম্বর 6 6 12 2 8 1 8 4 12 1 13 3 হাত 1 5 1 6 1 7, তাহলে 7325 বাই কত 18। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এখানে 7325 বাই 18। দেখো আমরা ভাগ করছি, আমরা কতবার দিব 4 18 72, আমরা 4 বার দিলাম, যাবে না একটা শূন্য দিয়ে আমরা 5 নামালাম, 5 নামালাম, 6 6 8 48 6 6 6 8 4 108, 6 7 7 56 6 8 5 7 7 5 12 126 বেশি হয়েছে, তাহলে 6 বার দিলাম আমরা 108, 8 আছে পড়লো 7 হলে হাত থাকলো 1 17, দশমিক দিয়ে একটা শূন্য নাও, তাহলে 18 কে 8 8 64 4 হাত থাকলো 6 6 8 144, 9 বার দাও, 8 9 72 2 হাত থাকলো 7 9 তো 9 আর 7 16 162, 7 বার দাও 162, 8 হলে 7 দশমিক দিয়ে একটা শূন্য নাও, 5 18 90 4 18 72, 8 7 দশমিক দিয়ে একটা শূন্য নাও 4 18 72, ব্যাস রেখে দাও। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কত হলো, আমরা দশমিকের পরে 3 ঘর করবে, কিছু বলা না থাকলে দশমিকের পরে 3 নম্বর ঘর পর্যন্ত করবে, কেন আসন্ন মানে দেখার জন্য। এখানে 3 নম্বর ঘরে দেখতে পাচ্ছি 4 আছে, অর্থাৎ 5 এর কম আছে, তাহলে এখানে কিছু যোগ হবে না, তাহলে আমরা দশমিক পরে 2 নম্বর ঘর নিয়ে ছেড়ে দেব। তাহলে আমরা বলছি নির্ণেয় গ্যাসটির অন্তিম আয়তন কত হবে 406.74 সিসি, অর্থাৎ এত ঘন সেমি। তোমরা টুকে নাও, আমরা পরের অঙ্কে চলে আসলাম। দেখো 9 নম্বর 10 নম্বর অঙ্ক, আমাদের 10 নম্বর অঙ্কে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো দশ নম্বর অঙ্ক আমাদের বলছে, দেখো বলছে 760 মিলিমিটার 760 ml অর্থাৎ মিলিলিটার চাপে 0 ডিগ্রি সি তাপমাত্রায়
কিছু পরিমাণ গ্যাসের আয়তন গ্যাসের আয়তন 300 সিসি, ঠিক আছে। দেখো ওই চাপে ওই চাপে 546 ডিগ্রি তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন কত হবে? দেখো আমাদের বলছে 760 মিলিলিটার চাপ, এটা হচ্ছে আমরা চাপ, এত চাপে 0 ডিগ্রি সি তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 300 সিসি, ওই চাপ, এখানে তাহলে চাপ স্থির, ঠিক আছে। তাহলে পূর্বে যে চাপ ছিল 760 মিলিলিটার চাপ, পরে ওই একই চাপ রয়েছে, তাহলে একই চাপে 546 ডিগ্রি সি তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন কত হবে? তাহলে দেখো আমরা চলে যাচ্ছি এখানে স্থির চাপে গ্যাসটির প্রাথমিক উষ্ণতা T1 equals to 0 ডিগ্রি সি, তাই নয় কি? এটাকে আমরা কেলভিন করে নেব। আমরা জানি 0 ডিগ্রি সি equals to 273 কেলভিন। গ্যাসটির প্রাথমিক আয়তন V1 equals to কত? 300 সিসি। এবার তোমাকে বলছে ওই চাপের এত তাপমাত্রায় গ্যাসটির অন্তিম আয়তন ও অন্তিম উষ্ণতা T2 equals to কত? 546 ডিগ্রি সি। এটাকে আমরা কি করব? এটাকে আমরা কেলভিন করে নেব। 546 273 প্লাস 546 কেলভিন, তাহলে 6 3 9 7 4 11 1 হাত থাকবে 5 2 7 আর 1 এত কেলভিন, 819 কেলভিন। 6 3 9 4 7 11 1 হাত থাকবে 5 2 7 1 আর আমাদের কি বলছে আয়তন কত হবে? গ্যাসটির অন্তিম আয়তন V2 equals to কত? আমরা দেখো অন্তিম আয়তন জানি না, এটাই আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি V1 by T1 equal to V2 by T2। চার্লসের বিকল্প সূত্রের বিকল্প রূপ V1 by T1 equals to V2 by T2। তাহলে V1 কত আছে? V1 হচ্ছে 300 সিসি। T1 কত আছে? T1 হচ্ছে 273 কেলভিন ইকুয়ালস টু V2 কত আছে? V2 আমরা জানি না, T2 বলছে 819। দেখো কাটাকাটি যায় কিনা? আমরা দেখো 3 দিয়ে এটা একেবারে কেটে যাচ্ছে, 3 দ্বারা বিভাজ্য। 3 3 এ 9, 3 3 7 21 11 12 3 2 6 7 8। তাহলে V2 ইকুয়ালস টু কত হচ্ছে? 300 ইনটু 3 900, তাই তো? 3 দিয়ে 300 কে গুণ করলে 900, তাহলে গ্যাসটির অন্তিম আয়তন কত? 900 সিসি। তাহলে আমরা বলবো গ্যাসটির আয়তন কত হবে?
গ্যাসটির আয়তন হবে 900 সিসি। 900 সিসি তোমরা টুকে নাও খাতায়। আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। জিরো ডিগ্রি সি উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন 2 লিটার। স্থির চাপে গ্যাসটিকে 346 ডিগ্রি সি উষ্ণতায় আনলে আয়তন কত হবে? দেখো 0 ডিগ্রি সি উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন 2 লিটার বলছে এখানে। স্থির চাপে গ্যাসটিকে এত ডিগ্রি সি উষ্ণতায় যদি আমরা আনি তাহলে আয়তন কত হবে? আয়তন আমাদের প্রশ্নপত্র জানতে চাইছে। এবার আমরা চলে যাচ্ছি। দেখো এখানে কিন্তু চাপ স্থির, তাই না? চাপের কোনো প্রশ্নই নেই, তাহলে চাপ এখানে স্থির। তাহলে আমরা বলতে পারি এখানে স্থির চাপে গ্যাসটির প্রাথমিক উষ্ণতা ব্র্যাকেটে আমরা T1 ইকুয়ালস টু কি বলবো? 0 ডিগ্রি সি। 0 ডিগ্রি সি কে আমরা কি জানি? 273 কেলভিন জানি, তাই না? আর গ্যাসটির প্রাথমিক আয়তন আমরা V1 ইকুয়ালস টু 2 লিটার। এবার তোমাকে কি বলছে? গ্যাসটির অন্তিম উষ্ণতা T2 ইকুয়ালস টু কত বলছে? 346 ডিগ্রি সি। তাহলে আমরা 273 এর সাথে 346 যোগ করে দিলাম। তাহলে কোন স্কেল পাবো? আমরা কেলভিন স্কেল পাবো। তাহলে আমরা যোগ করে দাও। 6 3 9 7 4 11 1 7 8 4 3 2 5 1 6। আবার দেখে নাও 6 3 9 7 8 4 11 1 7 8 1 3 2 5 1 6 619 কেলভিন। তাহলে গ্যাসটির অন্তিম আয়তন V2 ইকুয়ালস টু কত? আমাদের V2 জানতে চেয়েছে। তাহলে আমরা জানি V1 বাই T1 ইকুয়ালস টু V2 বাই T2। ঠিক আছে? তাহলে চলো আমরা চলে যাচ্ছি চার্লসের সূত্রের বিকল্প রূপ এটা। তাহলে V1 এখানে কত? V1 হচ্ছে 2 লিটার। T1 কত? T1 হচ্ছে তোমার 273 কেলভিন ইকুয়ালস টু V2 আমরা জানি না, V2 তোমার প্রশ্নের উত্তর। আর T2 হচ্ছে
619 কেলভিন। তাহলে দেখো কাটাকাটি যাবে, 273 দিয়ে 619, আমরা তাহলে 3 3 9, 3 7 21 71, 3 2 6 7 8, বেশি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা বলতে পারি V2 ইকুয়ালস টু, গুণ করে দাও, 9 2 18, আর 2 1 2 1 3, আর 6 2 12 বাই 273। ঠিক আছে, এবার ভাগ করে দাও, কতবার দেবে? আমরা 273 চারবার দাও, 3 4 12, 2 হাত থাকবে 4 7 28, 29 এর 9 হাত থাকবে 2, 4 2 9 10, 3 4 12, 4 7 28, 29 এর 9 হাত থাকবে 2, 3 4 2 9 10, 1092। 5 বারে বেশি হয়ে যাবে, 5 বার দিয়ে দেখি, 3 5 15, 5 7 35, 36 6 হাত থাকবে 3, 5 10 3 13, বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা 4 বার দিলাম, 1092। দেখো আমাদের কত হলো এখানে, 6 9 আছে 13, 9 4 13, 146। দশমিক দিয়ে আমরা একটা শূন্য নিলাম। দেখো এবার কবার দেব আমরা? আমরা 5 বার দেব, 6 বারে বেশি হয়ে যাবে, 5 বার দিচ্ছি। 273 5 দিয়ে, 3 5 15, 5 7 35, 36 6 8 হলো 3, 5 2 10 3 13, 6 বার দাও তো, 3 6 18, 6 7 42, 43 এর 3 হাত থাকলো 4, 6 2 12 13 14 15 16, তাহলে বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা 5 বার দিলাম, 5 বারে আমাদের কত হচ্ছে? 1365। তাহলে 5 আছে 10, 5 হাত থাকলো 6 কে 7, 7 আছে 9, 10 16, 9 হলে হাত থাকলে আর যাবে না, দশমিকের জন্য একটা শূন্য নিয়ে নাও। কতবার দেব আমরা? 4 বারে বেশি হয়ে যাবে, 3 বার দাও, 4 বারে 1099, 3 বার দাও, 3 বার দিলে কত হচ্ছে? 3 3 এ 9, 3 7 21 এর 1 হাত থাকলো 2, 3 2 6 7 8, 819। তাহলে দেখো আমরা পাচ্ছি 9 আছে 10, 1 হলে হাত থাকলো 1, 1 1 এ 2, 2 আছে 5, 3 হলে 131। এই দশমিকের জন্য একটা শূন্য নেব, আমরা দশমিক করে 3 ঘর পর্যন্ত করব, একটা শূন্য নিচ্ছি। তাহলে দেখো 1310 আমরা কতবার দেব? আমরা 4 বার দিচ্ছি, 5 বারে বেশি হয়ে যাবে, 3 5 15, 5 5 7 35, 36 6 8 9 3, 5 10 3 13, 1365। তাহলে 4 বার দিচ্ছি আমরা, 4 বার দিলে কত হচ্ছে? 4 বারে আমাদের হচ্ছে 1092। 2 আছে 10, 8 হলে হাত থাকলো 1, 9 আছে 10, 10 আছে 11, 1 হাত থাকলো 1, 1 আছে 3 2, 2 আছে 10, 8 হলে হাত থাকলো 9 আছে 10, 10 আছে 11, 1 হলে হাত থাকলো 1, 1 আছে 3 2। দেখো আমাদের বিয়োগ করে আমরা এটা থেকে এটাকে বিয়োগ করে পেলাম 218। ব্যাস, আমরা 3 ঘর পর্যন্ত করে ছেড়ে দেব। আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর ঘরে কত আছে? 4 আছে, ঠিক আছে? তাহলে আমরা 2 নম্বর ঘর পর্যন্ত নিয়ে ছেড়ে দেব, বা তোমরা এই অবধি করেও ছাড়তে পারো, যেটা খুশি। তাহলে আমরা বলবো অতএব V2 ইকুয়ালস টু 4.53 লিটার। আমাদের হচ্ছে এটাই आंसर, তোমরা টুকে নাও খাতায়। আমরা চলে আসলাম পরের অঙ্কে, 12 নম্বর অঙ্ক। তোমরা দেখো খাতায় ভালো করে, বোর্ডে দেখো এবার। বলছে একটি বেলুনে
দেখো 16 ডিগ্রি সি তাপমাত্রায় উষ্ণতায় এবং তোমাকে বলছে 740 মিলিমিটার মিলি চাপে অর্থাৎ মিলিমিটার চাপে একটি শুষ্ক গ্যাসের আয়তন গ্যাসের আয়তন 180 কত 380 সিসি 0 ডিগ্রি সি উষ্ণতায় 760 চাপে মিলিমিটার চাপে তার আয়তন কত হবে? তার আয়তন কত? তাহলে দেখো আমরা চলে যাচ্ছি বোর্ডের দিকে, প্রত্যেকে দেখো এখানে আমরা বলছি গ্যাসটি এখানে স্থির চাপে গ্যাসটি স্থির চাপ না, সরি এর চাপ রয়েছে তাই না, চাপের পরিবর্তন হচ্ছে। তো এখানে আমরা বলছি গ্যাসটি প্রাথমিক চাপ P1 ইকুয়ালস টু কত 740 মিলিমিটার। গ্যাসটির প্রাথমিক উষ্ণতা T1 সমান সমান 16 ডিগ্রি সি। এটাকে আমরা 273 প্লাস 16 কেলভিন। তাহলে আমরা কত পাচ্ছি দেখো, তাহলে আমরা 6 আর 3 এ 9, 7 আর 1 এ 8, 289, 6 3 9, 7 আর 1 এ 8, 289 কেলভিন। আর গ্যাসটি প্রাথমিক আয়তন V1 ইকুয়ালস টু কত পাবো 380 সিসি। ঠিক আছে, এবার আমরা চলে আসছি গ্যাসটির অন্তিম চাপ P2 সমান সমান 760 মিলিমিটার। গ্যাসটির অন্তিম উষ্ণতা T2 সমান সমান কত 0 ডিগ্রি সি, অর্থাৎ 0 ডিগ্রি সি আমরা বা 273 কেলভিন বলতে পারি। 0 ডিগ্রি সিটাই তো 273 কেলভিন। তাহলে গ্যাসটির অন্তিম আয়তন V2 সমান সমান কত আমাদের কাছে প্রশ্ন। তাহলে দেখো আমরা বয়েল ও চার্লসের সংযুক্ত সূত্র থেকে পাই, তাই না? কেন, এখানে চাপ আর উষ্ণতা দুটো নিয়েই কাজ হচ্ছে, ঠিক আছে? তাই এখানে বয়েল ও চার্লসের সংযুক্ত সূত্র হবে। তাহলে সংযুক্ত সূত্র আমরা কি জানি, P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2। তাহলে দেখো P1 কত, P1 আমরা পেয়েছি 740 ইনটু V1 কত, V1 আমরা 380, T1 কত 289 কেলভিন ইকুয়ালস টু P2 কত 760, V2 ওটাই তো আমাদের উত্তর, আর T2 বলছে 273 কেলভিন।
তাহলে দেখো কি কি কাটাকাটি যাচ্ছে। V2 equals to 289 ইন্টু 760। তাহলে দেখো আমরা শূন্য শূন্য কেটে দিলাম, 38 দিয়ে 76, 2 দিয়ে এটাকে কাটো, 3 দুয়ে 6, 7 দুয়ে 14, ঠিক আছে। এবার আর কি দিয়ে কাটাকাটি যাচ্ছে দেখো, 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে 3 9 27 যাবে না 3 দিয়ে। তাহলে আমরা এই দুটো গুণ করে এটা দিয়ে ভাগ করতে হবে, 289 দিয়ে ভাগ করতে হবে, আর কিছু দিয়ে যাচ্ছে না, 289, তাই না? তাহলে আমরা 370 ইনটু 273 বাই 289, তাহলে এটা কত হচ্ছে আমরা দেখি। তাহলে 370, তাহলে 273, 3 7 21 1 হাত থাকলো 2, 7 7 49, 50 51 1 হাত থাকলো 5, 7 2 14, 14 আর 5 19, 3 3 9, 3 7 21 1 হাত থাকলো 2, 3 2 6 7 8, তাহলে এটা দাঁড়ালো 10 10 10 10 10 10, ঠিক আছে। 3 7 21, 7 7 49, 50 51 1 হাত থাকলো 5, 7 2 14 আর 5 19, 3 3 9, 3 7 21 1 হাত থাকলো 2, 3 2 6 7 8, 1 নম্বর 7 9 কে 10, 9 কে 10, 1 11 1 হাত থাকলো 8 কে 9 কে 10, তাহলে 10 10 10, তিনটা 10 পেলাম বাই 289। তাহলে আমরা এটাকে ভাগ করব, দেখো তিনটা 10, প্রথমে আমরা 4 ঘর নিলাম, 4 9 36 6 হাত থাকলো 3, 4 32 33 34 35 5 হাত থাকলো 3, 4 2 8 9 10 11, বেশি হয়ে যাচ্ছে, 3 বার দিলাম, 3 বার দিলে কি হচ্ছে, 3 3 9 27 7 হাত থাকলো 2, 3 8 24 25 26 6 হাত থাকলো 2, 3 2 6 7 8, তাহলে 7 আছে 10 3 হলে, 6 একে 7 7 আছে 11 4 হলে, আর 8 একে 9 9 আছে 10 1 হলে, হাত থাকলো কেটে মিলে গিয়ে কিছু না, তাহলে 1 নেমে আসলো, ঠিক আছে। এবার 289 কে তোমরা 6 বার দাও, 6 9 54 4 হাত থাকলো 5, 6 6 8 48 49 50 51 52 53 3 হাত থাকলো 5, 6 6 2 12 12 আর 5 17, বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 4 বার দিই, 5 বার দাও, 5 9 45 এর 5 হাত থাকলো 4, 5 এর 40 4 44 এর 4 হাত থাকলো 4, 5 2 10 আর 4 এর 14 1445, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 বার দিলাম, 4 বারে 4 9 36 এর 6, 4 9 36 এর 6 হাত থাকলো 3, 4 8 32 33 34 35 এর 5 হাত থাকলো 3, 4 2 8 8 আর 3 11 5, আর 6 একে 5 একে 6 6 আছে 13 7 হাত থাকলো 1 1 একে 2 275 0, তাহলে 289 কে আমরা কতবার দেব, আমরা 8 বার দিচ্ছি, 9 বার দাও তো, 9 9 81 1 হাত থাকলো 8, 8 9 72 80 0 হাত থাকলো 8, 9 2 18 19 20 21 22 23 24 25 26 26 1, আমরা 9 বার দিলাম, 9 হলে হাত থাকলো 1 1 আছে 5 4 হলে, 7 আছে 6 6 আছে 7 189,
দশমিক দিয়ে একটা শূন্য নিলাম। দেখো আমরা কতবার দেব? আমরা 1490। তাহলে আমরা 4 বারে 5 বারে বেশি হয়ে যাবে। 5 বারে হচ্ছে তোমার 5 বারে 35 5 4 5 আর 40 4 44 4 8 4 5 10 4 14 1445 যাবে। 5 বার দিলাম আমরা। 4 একে 5 5 আছে 9 4 বলে 7 1 5 10 5 হলো 4 একে 5 5 9 5 45 10 উইকের জন্য একটা শূন্য নিলাম। কতবার দেব? 2 বারে 9 2 18 8 2 16 17 7 8 2 4 একে 5 বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলবো একবার দিলাম। 9 আছে 10 1 হলে 8 8 1 একে 9 9 আছে 15 9 6 15 2 একে 3 161 10 উইকের জন্য একটা শূন্য নিলাম। তাহলে 1610 আমরা কতবার দেব? আমরা দেখো 5 বারে আমরা কত পেয়েছি? 1400। আমরা 5 বার দিলাম। আমরা 5 বার দিলাম। তাহলে 5 বারে আমরা কত পেয়েছি? 1445। 5 আছে 10 5 হলে 8 1 4 একে 5 5 আছে 11 6 হলে 8 1 4 একে 5 5 আছে 6 1 165। তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো 5 ঘর অবধি নিলাম আমরা 3 ঘর অবধি। 3 ঘরে দেখছি 5 আছে। তাহলে 1 যোগ হয়ে যাবে এর সাথে। তাহলে আমরা বলছি অতএব V2 349.52 সিসি। এত সিসি প্রায় প্রায় লিখবে। তাহলে আমরা পেলাম 349.52 সিসি প্রায়। টুকে নাও। ক্লাস 10 এর ছাত্রছাত্রীরা আজকে আমরা এই অবধি রাখছি। আগামী ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো করব। তোমরা মন দিয়ে অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করো। ঠিক আছে, আজ তাহলে এই অবধি রাখলাম। তোমরা ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করো।